হে গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই ছোট একটা ভিডিও হবে, আর ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনাদের যাদের এরকম এলইডি লাইট নষ্ট হয়ে গেছে, তো তারা এই লাইটটা খুব সহজে কিভাবে ঠিক করতে পারবেন। আমি আজকে অনেক সহজ একটা রাস্তা দেখাবো, জাস্ট 4-5 মিনিট লাগবে ঠিক করতে। সো প্রথমে আমাদের লাগবে কি, প্রথমে নষ্ট লাইট, আর লাগবে হচ্ছে রাং অ্যান্ড রজন, আর হচ্ছে লাগবে কি এই যে এরকম ছোট একটা তার নেবেন, জাস্ট দুই সাইড থেকে মাথা মাথা কেটে নেবেন, তাহলেই হবে। আর হচ্ছে লাগবে তাতান। প্রথমে আমাদের কাজটা হবে হচ্ছে গিয়ে এলইডি চেক করা। সো আমি আমার সিরিজ বোর্ডটা নিয়ে নিয়েছি। সিরিজ বোর্ডে আমি আমার লাইটটা খুলে ফেলি। খোলার পরে আমি এই লাইটটা নিয়ে নিব। তো এখন যদি আমি এখানে সুইচ দেই, তাহলে দেখেন কি হয়। কিছুই হচ্ছে না। ওকে, কিছুই তো হচ্ছে না যেহেতু, সো এইখান থেকে আমরা দেখব হচ্ছে এইখানে কোন লাইট, আমরা একটু খেয়াল করে দেখবো এখানে কোন লাইটের সমস্যা আছে। একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন, এই যে এখানে দেখেন এই বাল্বটা জ্বলে গেছে দেখা যাচ্ছে। সো আমরা কি করব, আমরা পাওয়ার দেওয়ার পরে নষ্ট লাইটকে শর্ট করে দিব। কীভাবে শর্ট করব, জাস্ট আমি একটা মিনিট দেখাচ্ছি। আমরা মোবাইল এক হাতে এই জন্য আর কি একটু কষ্ট হচ্ছে। সো প্রথমে আমরা শর্ট করব। ওপস, খেয়াল করছেন, দেখছেন শর্ট করছি আর লাইট জ্বলে গেছে। সো এখন আমাদের কাজটা হবে, আমরা এই বাল্বটাকে উঠিয়ে এইখানে তাতাল দিয়ে শর্ট করে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে বাল্বটাকে খুলে নিয়েছি। খোলার পরে এখানে আমি আমার 100 ওয়াটের লাইটটা লাগিয়ে দিয়েছি। সো এখান থেকে আমি আমার তাতালটাকে হিট করব। এখানে যে নষ্ট এলইডিটা আছে এটাকে আমরা রিমুভ করব। কি দিয়ে আমরা রিমুভ করব হচ্ছে এরকম কোনো স্ক্রু ড্রাইভার বা টেস্টার নিতে পারেন। তেমনি এখানে নষ্ট বাল্বটা কোনটা, এই যে এইটা। ঠিক আছে, সো আমরা এটাকে রিমুভ করব কিভাবে, আমরা এটাকে রিমুভ করব হচ্ছে জাস্ট এইখানে লাগায়া জোরে একটা চাপ দিলে ও ও পুরো জিনিসটা উঠে গেছে। যোগ ব্যাপার না। এইখানে আমরা জাস্ট এই যে খেয়াল করেন, এই যে এই দুইটা লাইন আমরা জাস্ট শর্ট করে দেব। আমি একটু করে নিচ্ছি, যদি এইভাবে উঠানোর কথা ছিল না, আমি একটু জোরে চাপ লাগাই এইভাবে উঠে গেছে। সো আমরা এইভাবে একটু ঘষে নেব। সো দুই সাইডে তামা বের করে নিয়েছি আমরা। সো এবার কি করব, এবার জাস্ট এখানে একটা তার বা যেভাবেই লাগানো সম্ভব হয় ওইভাবে জাস্ট এখানে শর্ট করে দিব। আপনারা দেখছেন যে এখানে সোল্ডারিং আয়রন হিট হচ্ছে। সো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে কি একটা মাদারবোর্ড। সো এই মাদারবোর্ড, আর এই যে এখানে দেখেন একটা পাওয়ার সাপ্লাই আছে। আর যদি আমি আরেকটু দেখাই, নিচে এইখানে একটা ক্যাসিং আছে। সো মূলত পুরো একটা কম্পিউটার আমি কিনছি জাস্ট 400 টাকা দিয়ে। আমি একটা কম্পিউটার কিনছি একদম নষ্ট। আমার মাথায় আরও প্ল্যান চলতেছে যেরকম আমি অনেক কম দামে কম্পিউটার কিনবো। কম্পিউটার কিনে সেগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো যে এইগুলার সমস্যা কিভাবে বের করতে হয় বা সমাধান কিভাবে করতে হয়। সো আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি কম্পিউটার কীভাবে ঠিক করতে হয় সেটা, কম্পিউটারের মাদারবোর্ডের কিছু স্পেসিফিক সমস্যা কীভাবে ঠিক করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কথা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, সমস্যা নেই, কারণ আমি অতটাও শুদ্ধভাবে কথা বলতে পারি না। আর ভিডিওতে ফার্স্ট টাইম, যার কারণে আমরা একটু কথা বলতে সমস্যা হয়। সো এটাকে আমরা সাইডে রাখি, আমরা দেখি যে এখানে কি করা যায়। সো দেখেন আমাদের এই জায়গায় এই বাল্বটার সমস্যা ছিল। তো আমি এখানে এই 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 দুইটা লাইনকে শর্ট করে দেবো। জাস্ট এখানে একটা তারের মাথা, এখানে একটা তারের মাথা লাগাই দিলে হয়ে যাবে। সো আমি একটু চাপ দিয়েছিলাম যার কারণে এই পুরো জিনিসটা উঠে গেছে। সো ইয়া, তো আপনার মিউজিক এখানে লাগাই। So then I had my favorite when he it's hard to know. So I had it, I think. So I was really happy to have around. I had around I do and I body. So we had it, I ran. So the other night I had so I was playing with the I have about I would have done. So I'm not best for it. So I take it
আমি প্রথমে আমার সুইচটা অফ করি, অফ করার পরে আমি এই লাইটটাকে খুলবো। খোলার জন্য এটা যদিও গরম হয়ে গেছে, তো আমি এখানে ন্যাকড়া দিয়ে এটাকে খুলে নিচ্ছি। খোলার পর আমি এখানে লাইটটাকে লাগিয়ে দিব। সো ইয়া, লাইটটা লাগানো শেষ। এখন যদি আমরা সুইচ চাপ দেই, দেখেন আমাদের লাইটটা কিন্তু ঠিক হয়ে গেছে। যদিও এই লাইটটা বেশি দিন টিকবে না, কারণ আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন যে এখানে অনেকগুলো বাল্ব এখানে নাই। সো অনেকগুলো বাল্ব মিসিং আছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে এটা আমরা বেশিক্ষণ জ্বালালে সমস্যা হয়ে যাবে। যদি আপনারা জানতে চান যে এই অনেকগুলো বাল্ব নষ্ট হওয়ার পরেও এটাকে কিভাবে দীর্ঘক্ষণ জ্বালানো যায়, যদি জানতে চান কমেন্ট করেন, আমি দেখাই দেবো যে কিভাবে আসলে অনেকক্ষণ জ্বালানো যায় এই বাল্বগুলো। ঠিক আছে, সো আমাদের এটা কমপ্লিট। সো ইয়া, এটাকে আমরা খুলে নিচ্ছি। এবার আমরা দেখব যে এটা আমাদের মেইন লাইনে কাজ করে কিনা। সো আমরা এখান থেকে যাব হচ্ছে উইথ কোডের দিকে। Wait, I'm trying to think about. আমরা এটা লাগাই দিলাম। লাগানোর পরে এখন যদি আমরা সুইচ চাপ দিই, খেয়াল করছেন প্রচুর পরিমাণ আলো হচ্ছে। এখানে যদি আরেকটা লাইট জ্বলতেছে। সো ইয়া, আপনারা এইভাবে এলইডি লাইটগুলো ঠিক করতে পারেন খুব সহজেই। সো আমার কাছে অত সেট আপ নাই, যার কারণে হয়তো ভিডিওর কোয়ালিটি অত ভালো হয় নাই। আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে হয় যে না, হ্যাঁ, কিছু একটা শিখতে পারছি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সচরাচর এরকম ভিডিও আমি বানাই না, কিন্তু আজকে লাইটটা নষ্ট করে আসলো, যার কারণে চিন্তা করলাম যে ভিডিওটা বানানোর দরকার, বানাই দিলাম। আর এটা নিয়ে এত মাতামাতি তেমন কিছু নেই। যদি আপনাদের মনে হয় ভিডিওটা ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব করেন। আমি এগুলো সব ক্লিয়ার করি।